ঈদ মোবারক, ঈদ মোবারক সকলকে। ঈদের অনেক অনেক শুভেচ্ছা। আমাদের তো ঈদ শুরু হয়ে গেছে, এখন চাঁদ রাত। এখান থেকে ঈদের ব্লগ শুরু করতেছি। ওকে একটু করো। সো আমার পিছনে মেলা হচ্ছে এভরি টাইম ঈদের আগে আমরা যখন আসি এখানে। ও আচ্ছা, আমি যাচ্ছি। জিসম বলতেছে বন্ধ করে দিবে। সো আজকে ইফতার করে রোজা ছিলাম আলহামদুলিল্লাহ। সো ইফতার করে লেট হয়ে গেছে, তারপরও আসছি। ঈদ মেলা ছাড়া তো, চাঁদ রাত মেলা ছাড়া তো ঈদ হবেই না। সো এই যে মেলায় চলে আসছি। আমি একটু ভিতরে যাব, সবাই মনে হয় ভিতরে। উঠা নিবাওরে ভিতরে। আচ্ছা আচ্ছা চলো, অনেক ভিড়। চলো, ভিতরে ঠান্ডা, বাইরে গরম। আমি একটু মেহেদি দিব, আমি রোজার ঈদে মেহেদি দিতে পারি না। হাই, এই যে ইন্না লুক, ঈদ মোবারক। দেখি জানি না তো। আমরা আসছি এখন মেহেদি দিতে। ফার্স্টে কে ছিল? অথই আর মেহেদি লাগাচ্ছ? রোজার ঈদে মেহেদি দিতে পারি নাই, অনেক কষ্ট ছিল মনে। এবার আইসাই মেহেদি দিতে বসছি, আর এটা স্ট্রলারে বাঁধা নিচ্ছে। এবার বইন আছে দুইটা, পোলাপাইন দেখবে। সুন্দর আপুরা অনেক সুন্দর মেহেদি লাগায়। তুমি দিয়ে দিছো? ও, আমি আইসাই দিতেছি। ও দ্যাটস গ্রেট। একটু সুন্দর করে আপু। কেমন হয়েছে? সুন্দর হয়েছে, সুন্দর হয়েছে। আপু অনেক সুন্দর করে করছে। এরপরে কে দিবে? তুমি? না, আমি দিব না। মেহেদি দিবা না? না। কেন? এমনি। আরে দাও। হ্যাঁ, আমার আসতেছে। এরপরে মনে হয় দিবে। তানি আপু দিবে না তো মনে হয়। দিবে? দিবে না তো মনে হয়। বলছে দিবে? আমি জানি না, আমি নিজে দিয়ে মহা খুশি। তোমরা দাও না দাও গোল্লায় যাও। না না, আমাকে কোনো আপু বলে নাই দিবে, আমাকে বলছে যে হ্যাঁ হ্যাঁ, ও আসছে, এখানে আসছিল, চলে গেছে, আবার আসবে দিবে। ওই যত হয়ে আসছিল না? না, ও কিনে ফেলছে। আচ্ছা আচ্ছা, একটু দেখাও আশেপাশে কি অবস্থা, যে বাবাদের দেখাও। ড্যাডি মোবারক। আর মামি ফান এখানে। মেহেদি দেওয়া শেষ। এই যে আমার ঈদ মেহেদি। এখন মেলায় ঘুরতেছি পোলাপাইন নিয়ে। মেলায় অত বেশি ভিড় নাই। আমি তো ভাবছিলাম অনেক অনেক ভিড় হবে, বাট অত ভিড় না। সায়ানের স্টলার নিয়ে ঢুকতে পারছি, সো ভালোই খালি আছে। এখন এই মেহেদিটা শুকাবো আর ঘুরবো। দেখি টুকটাক কিছু কেনাকাটা করা যায় নাকি। কেনার তো শেষ নাই আমার। জিসাম আমাকে বলছে এখান থেকে কিনতে, অনলি $10। জিনিয়া, $10 একটা নাও। এই যে আমাদের হবে, আমি জানি না। আস্তে আস্তে ভিড় বাড়তেছে। আমার মনে হয় অনেকে চলে গেছে। সবাই মেলায় ফান হচ্ছে, আমাদের শুরু হয়ে গেছে। আমি লাগাই দিছি, আপনারা কারো কেউ দেন না, আপনাদের রং কম। এখান থেকে সুমি আপু আমাদের গিফট করলো। জিনিয়া আহারে নিয়ে গেছে গা। পাইলাম না। না, তুমি ছাইরা দিছো, কথা কম বলো। নো, তুমি ক্যালকাল করতেছো, নিবা কে নিবা না। তা নিয়ে আছে মাঝখান দিয়ে নিয়ে গেছে, শেষ, ডান। মেলা চলছে, অনেক ভিড়, অনেক ক্রাউড। পোলাপাইনের খেলনা কিনতেছে। আল্লাহ রে আল্লাহ, পোলাপাইন যেখানেই যাবে ওখানেই। আমরা এখন বাইরে, মেলা থেকে বাইরে বের হয়েছি। কি খাবা? আমি আইসক্রিম খাবো না, ফুচকা, চটপটি, চা এগুলো কিছু খাই। আচ্ছা, কাবাব আছে বলে কোথায়? টুসি মামি বলতেছিল কাবাব আছে বললে, চলো একটু কাবাব টাবাব খাই। আমার মেহেদি আলমা শুকাই গেছে। এই যে এখানে তো কত কিছু হয়েছে। আমি জায়ানকে অনেক মিস করতেছি, জায়ানটা আসে নাই। জায়ান ওর কাজিনদের সাথে বাসায় ফান করতেছে। কি খাবো? সায়ান আইসা, সায়ানের লাভ হয়েছে। হ্যাঁ, সায়ান টয় পাইছে। জায়ান, জায়রা, আলিয়া, আলিয়া না, তিনটা বাসায় মিস করছে। সায়ান চালাক। মমি ড্যাডির সাথে গেলে ফান আছে। এই যে বাইরের অবস্থা, আমি জানি না। জিসাম চা খাওয়ার জন্য পাগল হয়ে যাচ্ছে। চা কোথায়? চা চা চা, আমার জামাইয়ের চা কই?
চাঁদরাতের মেলায় সবসময় আমরা অনেক এনজয় করে থাকি, শুধু বড়রা না বাচ্চারাও অনেক এনজয় করে থাকে। এই যে দেখতে পাচ্ছেন সায়ানকে, সে তো গানের তালে তালে নাচ গান সব চলতেছে। জায়ানকে অনেক মিস করছিলাম, কারণ জায়ান চাঁদরাতের মেলা অনেক এনজয় করে, বাট এবার ও কাজিনদের সাথে বাসায় থাকবে বলেছে, তাই আমি আর জোর করিনি। বাই বাই দাও, বাই। ট্রেনে উঠছি আমরা, কি মজা। আবার আবার না, আবার না, আবার না, দেখি। লেটস গো, লেটস গো, লেটস গো। অনেক চালাইতেছো, এখন কানবে, এখন নিলেই কানবে। চাঁদরাত মেলা শেষ করে আমরা এখন বাসায় যাইতেছি। কয়টা বাজে জিসাম? ও মাই গড, 1:09। সো সায়ান ঘুম ঘুম ভাব। দেখি বাসায় যে পোলাপাইনের কি অবস্থা। জায়ান আর ওর কাজিন এরা সবাই বাসায় খেলতেছে, আমরা এর ফাঁকে যে চাঁদরাত এনজয় করে আসলাম। আমার মেহেদি অলমোস্ট শুকাই গেছে, বাসায় যেয়ে ফালাই দিতে হবে। টি শার্টটাতে কি লেখা দেখি সায়ান? মাশাআল্লাহ। ঈদ মানে হচ্ছে মজার মজার রান্না, আর স্পেশালি চিকেন রোস্ট। আমার শাশুড়ির হাতের চিকেন রোস্ট সবাই খুবই পছন্দ করে। সো মেলা থেকে আসতে দেরি হয়ে গিয়েছিল, বাকি রান্নার ভিডিও করতে পারিনি। লাস্টে এসে দেখি রোস্ট রান্না হচ্ছে, সেটা টুকটাক একটু ভিডিও করেছিলাম, সেটাই আপনাদের সাথে শেয়ার করলাম। এত মজা হয়েছিল যে কি বলবো। আর কালকে তো গরুর মাংস আসবে ইনশাল্লাহ, কোরবানির গরুর মাংস বসিয়ে দিব। ঈদ মোবারক, গুড মর্নিং। সো বাচ্চাদের রেডি করাইছি, আমরা এখন আলহামদুলিল্লাহ প্রতিবার বরাবরের মতো ঈদের নামাজে যাচ্ছি। সবাইকে নিয়ে নামাজ থেকে এসে তারপরে ফার্মে যাব, সেখানে আমাদের কোরবানি হচ্ছে আল্লাহর নামে। আলহামদুলিল্লাহ, শুকুর আলহামদুলিল্লাহ। সো এই তো দেখি, ঈদ মোবারক। এই যে আমরা নামাজ পড়তে যাচ্ছি। ঈদ মোবারক, ঈদ মোবারক। দেখি ড্যাডি, ঈদ মোবারক। দাদির সাথে ম্যাচিং ম্যাচিং ব্ল্যাক এন্ড ব্ল্যাক। আলিয়ানা আছে, জায়রা আছে, মা। কি হচ্ছে? সকালে উঠে কান্নাকাটি শুরু হয়ে গেছে। চলো চলো জায়ান। আলহামদুলিল্লাহ, সবাইকে ঈদ মোবারক। আমরা ঈদের নামাজের জন্য মসজিদে চলে আসছি। আমার বাসার কাছে মসজিদ, অনেক বড়, সবাই চলে আসছে। সো আমরা সকালেরটা আসতে পারিনি, যেহেতু বাচ্চাদের নিয়ে আসছি। আমরা 10:30টায় আসছি। এই যে বাবা ছেলেরা যাচ্ছে। এই সায়ান আমার সাথে থাকবে? আচ্ছা হ্যাঁ, সব তো আমাকে দিয়ে দিবা। আচ্ছা চলো, আচ্ছা চলো চলো। সায়ান 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 সায়ান। সো এখানে যাদের বাচ্চা আছে তারা সবাই এখানে বসছে। একটু পরে নামাজ শুরু হবে। বাচ্চারা টয় পাইছে, ক্যান্ডি পাইছে। তোমার ক্যান্ডি দেখাও। এই যে টয় পাইছে, ক্যান্ডি পাইছে। Sacrificial animals under our control, and that's what Allah Subhanahu wa Taala reminds us of the Hajj. Eid Mubarak, Eid Mubarak. আমাদের টেক্সাসের গেস্ট, সব থেকে বড় গেস্ট। ঈদ মোবারক। এতক্ষণে খুশি বাবাকে পেয়ে। এই যে হাসতেছে। এই যে নুসাইবা, আমরা নুসাইবা বাসা আসছি। ঈদ মোবারক, ঈদ মোবারক। এই ঈদ মোবারক বলতেছে, ঈদ মোবারক বললো। বলো ইন্না থ্যাংক ইউ। বলো আমি পাঞ্জাবি লাইক করছি। হ্যাঁ চলো। এই যে তুই বলবি না ইন্না থ্যাংক ইউ? লেটস গো, লেটস গো, লেটস গো। তো ঈদের নামাজ শেষ করে বাসায় সবাই একটু খাওয়া দাওয়া ফ্রেশ হলাম। দেন
হচ্ছে একদমই নর্মাল কাপড়, লিটারেলি বাসার কাপড় পরে বের হয়েছি। এখন যাচ্ছি হচ্ছে ফার্মে, যেখানে আমাদের কোরবানি দেওয়া হয়েছে আল্লাহ নামে আলহামদুলিল্লাহ। সো আমার বাসা থেকে ভালোই দূরে, সেই ফার্মে যাচ্ছি। তো একটু বলে নিই, এটা আমার ভেরি ফার্স্ট টাইম এক্সপিরিয়েন্স। এর আগের ব্লগ দেখলে আপনারা বুঝে থাকবেন যে আমি এখানে আমেরিকা আসার পরে ভেরি ফার্স্ট টাইম ফার্মে গিয়েছিলাম গরু কিনতে। আমরা সবাই ফ্রেন্ডসরা, সবাই ফ্যামিলি ফ্রেন্ডস সবাই। সো ওটার একটা ছোট ব্লগ আমি অলরেডি আপলোড করেছি। বাচ্চারাও গিয়েছে, খুবই মজা হয়েছে। সো বাংলাদেশে তো বাচ্চারা মানে দেখা যায় রাস্তায় ঘাটে গরু খাসি দেখে, ওরা মজা পায়। এখানে তো আর সেটা হয় না। সো আমরা ওইটাই চিন্তা করে ফার্মে বাচ্চাদেরও নিয়ে গেছি, ওরা গরু খাসি দেখছে, অনেক এনজয় করবো। সো আমরা এখন ফার্মে যাচ্ছি। ফার্মে ওরা কোরবানি করে একদম কেটে টেটে দিবে, তারপর ওখান থেকে আমাদের মাংস পিক করতে হবে। সো এর আগে আমি কখনোই যাই নাই, ঈদের দিন তো যাই নাই, এই প্রথম যাচ্ছি। জিসামি আমাকে বলতেছে যে চলো যাই। সো বাচ্চারা বাসায়, ছোটটাকে নিয়ে বের হয়েছি, মা, আমি, জিসাম, জায়ান বাসায়, আলিয়ানা ওদের সাথে। সো আমরা যাচ্ছি, বাইরে অনেক গরম, অনেক। এই যে আমাদের গাড়ির পিছনে কন্টেনার দিয়ে ভরা, এগুলোতে করে মাংস নিয়ে আসতে হবে। আমি জানি না ওখানে কি অবস্থা, কিছুই জানি না। আপনাদের সাথে শেয়ার করব। আমার আগের ব্লগ যারা দেখেছে ফার্মের কথা অনেকেই জিজ্ঞেস করছে যে আপু এটা কোথায়, কিভাবে গেছো। সো সব জায়গায় এরকম ফার্ম থাকে। ওখানে ঈদে ম্যাক্সিমামই দেখা যায় মুসলমানরা এরকম ফার্ম দেয়, অনেক পাকিস্তানি বা মিডল ইস্টার থাকে লোকজন, ওরা সব কিছু জানে কিভাবে কি দিতে হয়। তো আপনারা ফার্মে যাবেন, ওখানে যে আপনার পছন্দের পশুটা পছন্দ করবেন, করে দরদাম নাই, এইগুলো তো যেটা বলে সেটাই মনে হয়, এখানে তো হাটের মতো না। সো পছন্দ করে রেখে আসবেন। তারপরে ঈদের দিন হয়তোবা ওদের ওই ফার্মেই বা অন্য কোনো জায়গায় যেখানে কোরবানি দেওয়া হয়, সেখানে ওরা কোরবানি করে মাংস কেটে দিবে, হয়তো ভাগ করে দিতেও পারে, নাও দিতে পারে। সেখান থেকে আপনারা যে পিক করবেন, হয় ঈদের দিন বা ঈদের পরের দিন, এভাবেই এখানে কোরবানি করা হয়। অনেকে আবার দেখা যায় বাসায়ও দিয়ে দেয়। সো যেই ফার্মের যেরকম সার্ভিস আর কি। সো এখানে কিরকম কি অবস্থা আমি জানি না, যে আপনাদের সাথে শেয়ার করব। অন্যরকম ঈদুল আজহা এখানে। সো ফার্মে যাচ্ছি, ফার্মে যেতে যেতে আমরা এখন শহরের বাইরে, মনে হচ্ছে কি ঢাকা টু কুমিল্লা যেতেছে এরকম। দুই পাশে এরকম দুই পাশে র্যাঞ্চ হাউস, তারপরে অনেক পুষ্কুনি, এদিকে পুষ্কুনি, এদিকে এই যে ঈদ মোবারক ঘুমাইতেছে। আর কতক্ষণ আমাদের? 2 মিনিট, চলে আসছি। এই যে আমরা চলে আসছি ফার্মে, কাটাকাটি হইতেছে। আমি একটু শেয়ার করতেছি, এখানে বেশিক্ষণ থাকতে পারবো না গন্ধে। এই যে সো আমাদের গরু কোরবানি হয়ে গেছে আলহামদুলিল্লাহ। এইটা ডান পাশেরটা কর্নারে পিছনে এখনো কাটতেছে। আমরা আর্লি চলে আসছি, কাটা শেষ হলে তারপরে সুন্দর করে বাসায় নিয়ে যেতে হবে। এই যে তানি আপু, তোমার জামাই চেনা যায়? আমার কসাই ভাই যাইতেছে একটু। হ্যাঁ, বক্স তো নিতেই হবে, দাও। তাতন দেখছো আমার কাছে যাবে নাই? হায়, আসবি না আমার কাছে? গরু দেখছো? ওই যে কাটাকাটি চলতেছে, মেহনাজ আপু। অত দূরে আমরা যাচ্ছি না, আমরা গাড়িতে, বাইরে অনেক গরম, শায়ানকে নিয়ে বসে আছি। না না, হ্যাঁ দাঁড়াও, তোমাদের একটা ছবি তুলি, দাঁড়াও। এই যে মাংস ভাগ হচ্ছে, কাটতেছে। ভাই সজল ভাইয়া, সজল ভাই একটু পোজ দেন। এই গুড। ভাইয়ার বুটটা কোন ডিজাইনার? লুই বুটন, আমেরিকান মেড চাইনিজ। আমাদের গরু কাটাকাটি হচ্ছে, মেনাজা পারছে মাঝখান দিয়ে ভিডিও করতে, ছবি তুলতে। না, আমি তদারকি করতে। ওকে ওকে ওকে। এই যে মোবাইলটা কার হাতে? আমাদের মাছ, আমাদের স্মার্ট ভাই।
আমাদের অলওয়েজ কুল কুল ভাই। এর মধ্যে ভাইয়াকে কত পুট্টু কেদার লাগতেছে আর তোমাকে কি লাগতেছে? ওকে কুরবানি একদম অথেন্টিক ওয়েতে চলতেছে। হাজারিবাগে আসছি। হাজারিবাগে ওকে কমপ্লিট ভাই এই এটা কে আরে শালা এটা কে কামড়াইতেছে আমারে হর্স ওই যে লুক হর্স ওয়াও সায়ান হর্স রাইডিং করবা ওয়াও আমরা গাড়িতে বসে বসে ঘোড়া দেখতেছি ওয়াও হ্যাঁ বিসমিল্লাহ কোরবানির গরু বসাইছি পাশে আবার সিদ্ধ দিছো কি সিদ্ধ দিছি হচ্ছে এগুলো মা দিছে এটা গরুর কলিজা কলিজা জিব্বা মনে হয় কলিজা জিব্বা এটা সিদ্ধ দিছে এটা মা কিভাবে করবে আমি তো আর জানি না সো আমার বাসায় যেহেতু ডে আফটার টুমরো বিশাল ঈদ পার্টি বেশি মানুষ না কত মানুষ দিছেন 120 জন মনে 120 জনই সো কালকে বড় রান্না করব একবারে বড় হাঁড়িতে আজকে রাতে করব না সো যেহেতু কোরবানির মাংস বাসায় এনে আমরা সবসময় একটু বসাইতে হয় আর এটা হচ্ছে আমাদের ট্রেডিশন সো সেই হিসাবে একটু মাংস বসাচ্ছি কালকে তো অনেক বড় অনেক ঝামেলা অনেক রান্না আছে তো এখন একটু হাড্ডি মাংস মিলিয়ে বসাই দিচ্ছি আবার খাসি রান্নাও আছে সব মিলিয়ে সো আলহামদুলিল্লাহ কোরবানি ডান আল্লাহ মালিক সবার স্যাক্রিফাইস কোরবানি কবুল করে নেক এটাই প্রার্থনা করি এই তো এবারে কোরবানিটা টোটালি ডিফারেন্ট হয়েছে সাজুগুজু করে বাইরে ঘোরাফেরা দাওয়াত না মাংস কাটাকাটি মাংস বাছাবাছি রান্না এগুলো চলতেছে আর কি সো এই তো আলহামদুলিল্লাহ চলতেছে চলবে মাংসটা রান্না করে তারপরে ফাইনাল লুকটা দেখাচ্ছি কোরবানির ফার্স্ট মাংস বলে কথা বিসমিল্লাহ একটু কালারটা কেমন হচ্ছে সামনে আসো তো মশলাপাতি ঠিক আছে হ্যাঁ সুন্দর আছে হাড্ডি মাংস মিশাই দিছি তো নাড়তে পারতেছি না এটা ভুনা ভুনা হবে একদম আজকের রাতের জন্য চলবে জিসাম ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ আমার ভাইকে দিই আলহামদুলিল্লাহ সব কাজ ঝামেলা শেষ করে বাচ্চাদের নিয়ে একটু বাইরে বের হয়েছিলাম জাস্ট একটু চা নাস্তা খেতে এই তো এভাবে ঈদের দিন গেল তেমন কিছু না জাস্ট বাচ্চারা সারাদিন বাসায় ছিল বলে ওদের নিয়ে বের হয়েছি তাছাড়া আমার ননদ এসেছে ওরাও চা খেতে চাচ্ছিল সেই জন্যই বের হওয়া সব শেষে এখন কাবাব বানাচ্ছি অনেক টায়ার্ড ছিলাম তারপরও মশলা দিয়ে মাখিয়ে কাবাবটা ম্যারিনেট করে রাখছি কারণ আমার শাশুড়ি বলছিল আমার ননদ ওর হাজব্যান্ড এই কাবাবটা খুব পছন্দ করে সো ওরা যেহেতু চলে যাবে তাই এই কাবাবটা তাড়াহুড়ো করে একটু বানিয়ে নিয়েছি যারা আমার ভ্লগ অনেক বছর ধরে ফলো করে দেখে থাকবে আমার পরিবারের সবাই আমার এই কাবাবটা লাইক করে সো এটা আমার নিজের রেসিপি আপনারা চাইলে এটা এবার কোরবানির মাংস দিয়ে ট্রাই করে দেখতে পারেন আপনাদের সুবিধার জন্য এটার রেসিপিটি আমি ভ্লগের কমেন্ট সেকশনে দিয়ে দিব আপনারা দেখবেন ভালো লাগলে আমাকে জানাবেন এই তো খুবই ব্যস্ততা খুবই টায়ার্ড সব কিছু মিলিয়ে আলহামদুলিল্লাহ ঈদের দিনটি ভালো গিয়েছে পুরো বাংলাদেশের মতো ঈদুল আজহা গিয়েছে একদমই গরু কাটাকাটি ভাগ করা রান্না বান্না কাবাব বানানো বাচ্চাদের নিয়ে বাইরে যাওয়া সব কিছু মিলিয়ে আলহামদুলিল্লাহ আর এই যে সেই সাথে জিসামের কাজ শুরু হয়ে গেছে কাবাবটা আসলে আমার এবং জিসামের দুজনের মিলিত সো আমি এরকম ম্যারিনেট করে মশলা দিয়ে মাখিয়ে দিই জিসাম আবার এটা খুব সুন্দর করে কয়লায় পুড়ে বরাবরের মতনই খুবই মজার টেস্ট হয়েছে আলহামদুলিল্লাহ সবাই খুবই পছন্দ করেছে সো অনেক গরম পড়েছিল তারপরও খুব ভালো লাগছিল সবাই ছিল বাসায় পরিবারের সাথে ঈদের আনন্দের মজাই আলাদা এই যে বাচ্চারা ওরা খুব বাইরে আসতে চাচ্ছিল বাট বাইরে খুব গরম ছিল আর কয়লার ধোয়া ছিল বলে ওদেরকে বাইরে নিয়ে আসা হয়নি সো দেখতে দেখতে কাবাবও হয়ে গেছে সেটা ছিল আমাদের ডিনার রুটি দিয়ে কাবাব খেয়েছি এখন এই যে রুটি ভাজছি ফ্রেশ রুটি এটা আসলে ফ্রেশ বললে চলবে না এটা ফ্রোজেন আমরা এটা রেডিমেড কিনে থাকি বাসায় তো রুটি বানানো অনেক কষ্ট হয়ে যায় বাট এই রুটিটা খেতে ভালোই লাগে একদম পাতলা পাতলা
সো রুটি দিয়ে এখন কাবাব খাবো। আর কালকে অনেক অনেক কাজ আমাদের, বিকজ কালকের পরের দিনই আমার বাসায় অনেক বড় ঈদ পার্টি ইনশাল্লাহ। শুরুতে বলেছিলাম প্রায় 120 জন গেস্ট হবে, বিশাল ঈদ পার্টি, সেটার প্রিপারেশন, রান্নাবান্না সব কিছু করতে হবে ইনশাল্লাহ। আমার বাসায় ঈদের দাওয়াতের ভ্লগ জলদি শেয়ার করব। আর সেই সাথে এখানে আজকে ঈদের ভ্লগটি শেষ করছি। আশা করি ভালো লেগেছে। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকলে এখনই সাবস্ক্রাইব করবেন, তাহলে আমার ভ্লগ দেওয়ার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে। ভালোবাসা দিবেন, ভালোবাসা নিবেন। আজকে এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ। আবারও সবাইকে ঈদ মোবারক।